আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আন্দোলনকারী ছাত্ররা আন্দোলনরত ছাত্রদের গার্জিয়ান সহ যেন ওনার সাথে সংলাপে বসে। আসলে অগণতান্ত্রিক রাষ্ট্রে সংলাপটা হবে কার সাথে? যিনি জনগণের ভোটের সরকার নন। আর সরি, আসলে আমি অত্যন্ত লজ্জার সাথেই ওনারে মাননীয় বলতে হয়, কিন্তু এটা আসলে আজকে বিশাল দুঃখজনক হয়ে গেছে। আমরা বলতেছি যে উনি আজকে সংলাপের জন্য ছাত্ররা প্লাস ছাত্রদের গার্জিয়ানদের ডাকতেছে কেন? উনি কি আজকে অন্ধ হয়ে গেছে? উনি কি আজকে বধির হয়ে গেছে, বোবা হয়ে গেছে যে উনার সাথে এত কিছু হওয়ার পর আন্দোলনরত ছাত্ররা প্লাস ছাত্রদের গার্জিয়ান উনার কাছে যেতে হবে কেন? উনি মেট্রো রেলের কাছে আসতে পারে, ছাত্রদের কাছাকাছি আসতে পারে না? উনি কেমন নেত্রী যে ছাত্রদের কাছাকাছি আসতে পারে না? আর এই অমানবিক, এই অত্যাচারী নেত্রী আসলে কারো কাম্য নয়। উনি নিজেও জানে যে আমি আসলে জনগণের ভোটের সরকার নই। উনার মনটা এতটাই দুর্বল, সেজন্য আসলে উনি বিতর্কতভাবে প্রকৃত অর্থেই লজ্জিত। মানুষের প্রাণের দাম উনার কাছে এত তুচ্ছ, এত তাচ্ছিল্য যে উনি আজকে পর্যন্ত একটা মানুষের কাছাকাছি যেয়ে কান্না করতে পারেনি। উনি মেট্রো রেল দেখে কান্না করতেছে কেন? আবু সাইদ, বিবেক, এই মানুষগুলা যদি বেঁচে থাকতো মেট্রো রেলের চেয়ে বেশি কিছু হয়তো বাংলাদেশে দিতে পারতো। সুতরাং এত অন্ধ, এত বধির, এত বোবা একজন প্রধানমন্ত্রী দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না, আর কারও কাম্য নয়। এত অন্ধ যে এত অরাজকতা, অমানবিকতা দেখে বলতেছে যে সংলাপে এখনও ভালো আছে, যেন তারা সংলাপে বসে। তারা কেন সংলাপে বসবে? তুমি কেন আসতে পারোনি তাদের পাশাপাশি?